কোন ইট যখন রাস্তায় পড়ে থাকে অথবা এখানে যদি ইট ছড়ানো ভাবে পড়ে থাকে, আমরা কি করি? আসা যাওয়ার সময় একটা একটা করে উঠে তুলে যার যার মতো করে নিয়ে যায়, অথবা তুলে অন্তত বাইরে নিক্ষেপ করি। জিনিসগুলো খেয়াল করে, যদি ছড়ানো ছিটানো পড়ে থাকে হয় নিজের সাথে নিয়ে ঘরে চলে আসে, অথবা রাস্তা থেকে নিয়ে বাইরে ফেলে দেয়। মানে 2 পয়সার কোনো ভ্যালিউ নাই। কিন্তু এই ইট যদি দেওয়াল হিসেবে দাঁড়িয়ে যায়, আপনি সারাদিন টানাটানি করলেও ইট ফেলাইতে পারবেন। সুবহানাল্লাহ। সেভাবে আপনি যদি একা একা হন, তো যার ইচ্ছা আপনাকে সাথে করে নিয়ে যাবে, যার ইচ্ছা আপনাকে টাকা দিয়ে ফেলে রাখবে। ফিলিস্তিনকে ফেলে রাখছে না? কেউ কোনো কথা বলতে পারতেছে? আপনি বারবার গায়ে হাত দিতে পারবেন কেন? কারণ বারবার পিছনে যারা দাঁড়িয়ে ওরা দেওয়ালের মতো। কিসের মতো? দেওয়াল কখন হয়? যখন আপনার ভিতরে ঐক্য থাকে। কি থাকে? ঐক্য। এটাকে বলে ইত্তেহাদ, এক হওয়া, জুড়ে থাকা। আপনি যখন আলাদা আলাদা হয়ে যাবে, একাকী হয়ে যাবে, 2-3টা ঘটনা আপনার জীবনে ঘটবে। আপনি যতই বড় হন না কেন, সমাজের মানুষ কখনো আপনার কথা শুনবে না। আপনি সমাজের কোন অ্যাঙ্গেলের মধ্যে অ্যাড্রেস করতে পারবে না, মানুষ আপনাকে ভ্যালু দেবে না, কারণ আপনি এক না। নাম্বার 1। নাম্বার 2, আমার ভিতরে যদি ঐক্য না থাকে, আমি কখনো বড় টার্গেট অ্যাচিভ করতে পারবো না। বড় টার্গেট অ্যাচিভ করা যায় না, কোন অ্যাসাইনমেন্ট শেষ করা যায় না, এক কথায় সফল হওয়া যায় না। সফলতা কাকে বলে? ইংরেজিতে আমরা কি বলি? বলেন আপনারা? সাকসেস। কি বলি? আপনারা বাংলাতে সাকসেস বলেন না, সাকসেস। ওই সাকসেসের কথা বলি। সাকসেস মানে হচ্ছে আমি আমার জীবনে কোন একটা টার্গেটকে অ্যাচিভ করা। ছাত্ররা এখানে বসে আছে, আমাদের জীবনে প্রথমে তো দেখা যায় টার্গেটই নেই, বিসমিল্লাহ করে ঘুরতেছি। 5, 10, 15, 20 বছর চলে গেছে, জীবনে তো কোনো টার্গেটই সেট করতে পারলাম না, অ্যাচিভ করবো কোথায়? আমার নবী যার উম্মত 23 বছরের মধ্যে পৃথিবীকে নাচিয়ে দিয়েছে আমার নবী। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে রক্তপাতহীন রেভলিউশন যেটাকে বলে, রক্তপাতহীন বিপ্লব, নতুন একটা অর্ডার পৃথিবীকে দিয়েছে। সময় নিয়েছেন মাত্র 23 বছর। আমার নবী যখন মক্কা শরীফের মধ্যে ইকরা পড়ো এই মেসেজ নিয়ে আমার নবী যখন এসেছেন মক্কায় মুআজ্জামার মধ্যে, অত্যাচার, নিপীড়ন, কেউ শুনে, একজনে শুনলে 99 জন শুনেই না, আর ম্যাক্সিমাম লোক হাসি তামাশা করত। তারা মনে করেছে একজন আর কি বা করবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন, 2 জন, 3 জন করে করে যারাই আমার নবীর সাথে জয়েন করেছে তাদেরকে ভিতর বাইরে আমার নবী তৈরি করেছে, ভিতরে বাইরে তৈরি করেছে। তাদের জীবনের মধ্যে একটা টার্গেট সেট করে দিয়েছে। সেটা কি? হে আমার সাহাবায়ে, জীবনের প্রত্যেকটি সেকেন্ডের মধ্যে আমাদেরকে যেভাবেই হোক মাওলায়ে কারীমের রাজামন্দি অর্জন করতে হবে। আল্লাহর রাজামন্দি ইবাদত বাদে হয় না। ইবাদত চারিত্রিক উৎকর্ষতা, চারিত্রিক সৌন্দর্য, যেটাকে আমরা তাসকিয়ায়ে নফস, তাসফিয়ায়ে বাতিন, ভিতরের জগতের সৌন্দর্য বাদে আল্লাহর দরবারে ইবাদত গ্রহণযোগ্য হয়। ইবাদত বাদে রেজা ইলাহি বা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। আমার নবী একটা টার্গেট সেট করে দিয়েছেন। এখন রেজা ইলাহি শুধু কি ব্যক্তি জীবনে না,
আমার নবী তাদেরকে একটা বিস্তৃত জায়গা দিয়ে দিয়েছে। প্রথমে আমরা রেজা ইলাহি আমাদের 5 ফিট 5 ইঞ্চি শরীরের মধ্যে আমরা এস্টাবলিশ করব, এরপরে সমাজে, এরপরে রাষ্ট্রে, এরপরে আন্তর্জাতিক দুনিয়ায়। সাহাবায়ে কেরাম মক্কা শরীফের মধ্যে বসে ছোট্ট একটা ঝুপড়ি ঘর দারুল আরকাম, হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে বসে মুসলিমরা তখন 4-5 জন মুসলমান বিশ্ব জয়ের স্বপ্ন দেখতেছে। সুবহানাল্লাহ, বিশ্ব জয়ের স্বপ্ন দেখতে হাস্যকর ব্যাপার। কি বলে, হ্যাঁ, কোথায় কি, কে বিশ্ব জয় করবে? তারা মনে করে হাতের বল দিয়ে, এক একজনের এক এক আন্ডারস্ট্যান্ডিং। তারা মনে করেছে আমাদের সাথে তারা কি কুস্তি খেলায় পারবে, তারা মনে করেছে কুস্তি খেলা, হাতের বাহুবল, এগুলা দিয়ে বিশ্ব জয় করা যাবে। আমার নবী টার্গেট সেট করে দিয়েছে সাহাবায়ে কেরামকে, যেই তারিখে আমার এক হাতে জ্ঞান বিজ্ঞানের আলো মশাল জ্বলবে, আরেক হাতে আমার চারিত্রিক উন্নয়ন হবে, পৃথিবীর কোন মায়ের ছেলে বিশ্ব নেতৃত্ব আমাদের থেকে ছিনিয়ে নিতে পারবে। এক টার্গেট সাহাবায়ে কেরামকে সেট করে দিয়েছে। সাহাবায়ে কেরাম দিন রাত এক করে দিচ্ছে, রাত ব্যাপী সিজদায় জ্ঞান অর্জনে, আমার নবীর সুহবতে দিন ব্যাপী মুজাহাদার মধ্যে সাহাবায়ে কেরামের ওয়ান এন্ড অনলি টার্গেট, একমাত্র টার্গেট আল্লাহর দ্বীন, আল্লাহর রেজামন্দি অর্জন করতে হবে। রেজামন্দি অর্জন করার জন্য যা যা কিছু দরকার, প্রথমে ব্যক্তি জীবনে, প্রথমে আপনি বলতেছেন পৃথিবীতে শান্তি দরকার, পৃথিবীর শান্তি তো কখনো প্রতিষ্ঠা হবে না যদি আমার ভিতরে শান্তি না থাকে। শান্তি আগে কোথায় বলে? আগে আমার ভিতরে শান্তি। আমি অশান্তি কড়াল ছাবালে, কড়াল ছাবাই আমার জোহর থেকে আসর অবস্থা যায় যায়, আপনি বলতেছেন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করছেন। আপনি যখন পৃথিবীর মানুষকে তাদের দারিদ্রতা দূর করার স্বপ্ন দেখাবেন, আমার নিজের দারিদ্রতা দূর হয়েছে কিনা একবার দেখবেন। আমি যখন আপনি মানুষের ভোট চাইতে গেলে, তো মানুষের ভোট কি মানুষ আপনাকে এমনি দেবে? নামাজের কথা বললে মানুষ ভোট দেবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার কল্যাণ, আখিরাতের সৌন্দর্য, আখিরাতের কল্যাণ, এই মেসেজ নিয়ে আমি যখন বাংলার ধারে ধারে যাব, মানুষ আমাকে দেখবে না আমার দুনিয়ার জীবন কল্যাণকর কিনা। যখন দেখবে আমি দুনিয়ার জীবনে মুখাপেক্ষী, মানুষ আমাকে ভোট দেবে, মানুষ আমাকে কনসিডার করবে, করবে না। সম্মানিত উপস্থিতি, আমাকে বলা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, ঠিক না? তো পরিষ্কার পরিচ্ছন্ন হতে হলে কি অনেক টাকার দরকার হয়? পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে টাকার কোনো সম্পর্ক আছে না। আপনি এখন নিজে নিজে, আমি নিজে নিজে দেখাই, নিজেকে নিজে জিজ্ঞেস করি আমি কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন, আমি আমার দুনিয়ার জীবন আমি কতটুকু দারিদ্র মুক্ত। আপনি যখন সমাজের কাছে যাবেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই আঙ্গুল কেউ তুলতে পারে না। কেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের ধারে দাঁড়িয়েছে, আমার নবী যখন ওহীর মেসেজ নিয়ে খাদিজাতুল কুবরার কাছে এসেছে, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান বলতেছেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আপনি এম্বারেস করছেন কেন, নার্ভাস হচ্ছেন কেন? আপনি আমাদের বাইরে আমার আরেক ধরনের ট্রান্সলেট করে রাসূল ভয় পেয়ে গেছে, ও ভয় পাবেন কেন? বিশাল জিম্মাদারি, নার্ভাস হবেন একটু। কিসের নার্ভাসনেস? কোন জায়গার মধ্যে যদি আমার আল্লাহ নারাজ হয়ে যায়, এটা নার্ভাসনেস। খাদিজাতুল কুবরা বলছেন, হুজুর যতটুকু আমি আপনাকে দেখেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এম্বারেস করবে না। কেন? আমি আমার চোখে দেখেছি আপনি গরিবের জন্য ইনকাম করেছেন, গরিব মেহনতি জনগোষ্ঠীকে আর্থিক সহায়তা করেছেন, সামগ্রিকভাবে মানুষকে দেখভাল করেন, মানুষের কষ্ট বোঝা নিজের কাঁধে তুলে নেন। এমন ব্যক্তিকে আর যাই হোক আমার আল্লাহ এম্বারেস করবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন প্রচার এবং প্রসার এবং প্রতিষ্ঠার কাজ শুরু করলেন,
যে তারিখ থেকে আওয়াজ তুলেছে সেই তারিখের পেছনে আমার নবীর 40 বছরের জিন্দেগি, 40 বছরের জিন্দেগি, দাগহীন জিন্দেগি। একটা সেকেন্ড আমার নবীর 40 বছরের এমন ছিল না যে 40 বছরের দিকে বা যে সেকেন্ডের দিকে আঙ্গুল তুলে কেউ বলতে পারবে আপনি অমুক দিন একজনকে একটা ধাক্কা দিয়েছিলেন। দাগহীন জিন্দেগি। মেসেজ কি? মেসেজ হচ্ছে আমি তো আর নবীর মতো দাগহীন হতে পারবো না। আমরা কুল কায়নাত যদি চেষ্টা করে আমার নবীর মতো দাগহীন হতে পারবে, কারণ আমার নবীর মতো আল্লাহ আরেকটা তো বানানি নাই। আমি আপনি কম্পিউটারের মাস। আমার হযরতে মূসা আলাইহিস সালাম মতো নিজেকে আমার নবীর মতো মনে করতেন, আপনি আমি কম্পিউটারের মাস, ঠিক আছে? কিন্তু মেসেজ কি? মেসেজ হচ্ছে আমরা যখন কোন একটা আদর্শ প্রতিষ্ঠা করার জন্য আরেকজনের কাছে যাব, সে আগে আমার পিছনের জিন্দেগি দেখবে, পিছনের জিন্দেগি দেখবে। আমার জিন্দেগি যদি আঙ্গুল তোলার মতো হয় তাহলে আমি প্রচার পরে করব, আগে নিজের কষ্ট তুলিয়ে দেব, নাইলে প্রচারে ইমপ্যাক্ট করবে না। আপনারা বুঝতে পেরেছেন আমার কথাগুলো? আপনি যদি কোন মিশনের কাজ করেন, আপনি যদি কোন একটা টার্গেট অ্যাচিভ করতে চান, আমাকে আগে মিশন ঠিক করতে হবে। আমি কি চাচ্ছি, এই বছর আমার অ্যাসাইনমেন্ট কি, কয়টা কিতাব আমি লিখবো, বিভিন্ন ভাবে আপনি আপনার টার্গেট করে সেট করেন। এভাবে আমি আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হতে হবে না। ডিসেম্বরের 31 তারিখ বসে আমি হিসাব করবো এই বছরে আমার সফলতা কতটুকু, অসফলতা কতটুকু। আমার নবী একজন একজন করে তৈরি করছেন, সবাই আশেপাশে হাসাহাসি করত। 15 বছর চলে গেছে, 300, 350, 400 সাহাবায়ে কেরামের দল তৈরি হয়েছে। তারা চিন্তা করেছে 300 দিয়ে কি হবে, কিন্তু তারা বুঝতে পারেন নাই যে আমার নবী মানুষ বানান নাই, আমার নবী কোয়ালিটি তৈরি করেছে। কি তৈরি করেছে? কোয়ালিটি। আপনি যেই সমাজের মধ্যে 2-3 মাইল এরিয়ার পরে একটা ব্র্যান্ড পাওয়া যেত না, ব্র্যান্ড মানে আপনি যে এখানে বলেন না অমুক, আমি অমুকের নাতি, অমুক আমার পাশের বাড়ি, এই যে ব্র্যান্ডিং নেম গুলা বলেন, আমাদের ব্র্যান্ডিং নেমের ধরনটা আরেক ধরনের। তখনকার যুগে যখন মাইল যেতে হতো একটা ব্র্যান্ড খোঁজার জন্য, আমার নবী এই 350-400 যাদেরকে তৈরি করেছেন প্রত্যেকেই এক একটা ব্র্যান্ড ছিল। এই ব্র্যান্ড গুলাকে আমার নবী যেখানে দিয়েছে সমুদ্র বলে দিয়েছে। আপনি পুরো পৃথিবীর মানুষ এক পাল্লায় রাখা, সিদ্দিক আকবরকে আরেক পাল্লায় রাখা, এক হবে? এই জন্য আমার নবী বলছেন আমার এই আলেম, যারা আলেমের আপানি, তাদেরকে তোমরা 1-2 হিসাব করি, তারা কখনো 1-2 না। ডক্টর আহমদ পেয়ারা বলতে আমি কি এক? ওনাকে কি আপনি একজন হিসাব করবেন? একটা উম্মত, একটা উম্মত মানে ওয়ান নেশন, তারাই একটা জাতি, তাদেরকে বলে ইনস্টিটিউশন। তাদেরকে কি বলে? ইনস্টিটিউশন। এখন এই কথাটা এখানে বলবো কিনা এখন বুঝতে পারতেছি, একটু চিন্তা করে দেখুন। না আপনার সমস্যা আছে, আমাদের নাম না বলি শুধু বোঝানোর জন্য। ডক্টর আল্লামা ইকবাল, ডক্টর আল্লামা একজনকে বলা হচ্ছে আমি যদি আপনার এক হাতে স্বাধীনতা দেই আপনার রাষ্ট্রে, অন্য হাতে ইকবাল দেই, আপনি কোনটা গ্রহণ করবেন? উনি বলছেন আমি ইকবাল গ্রহণ করব। স্বাধীনতা বাদ দিয়ে দেবেন না, ইকবাল যদি থাকে তো এই ধরনের স্বাধীনতা একবার সকালে অর্জন করতে পারবো, আরেকটা বিকালে অর্জন করতে পারবো। এই ধরনের ইকবাল যদি পকেটে থাকে তো স্বাধীনতা সকালে একটা হলে বিকালে একটা অর্জন করতে পারবো। এই জন্য ইকবাল দরকার। তো আমার নবী তৈরি করতেছেন, সিদ্দিক আকবর তৈরি হয়ে গেছে একজন, সিদ্দিক আকবর একজন, পুরন্দর ফারুক আজম আরেকজন, উসমান গনি, আলী, আর লাগে কোনো কিছু। এই
কয়েক সদস্যের লোক নিয়ে মদিনা শরীফ যেতে না যেতে আমার নবীর মদিনার বাজারের মধ্যে পাহাড় লেগে গেছে। পাহাড় লেগে গেছে। আমার নবীর যুদ্ধে আসা যাওয়া হচ্ছে। যুদ্ধে আসা যাওয়া মানে 15,000 স্কয়ার ফিটের মদিনা শরীফ। যেই দিন আমার নবী দুনিয়া থেকে চলে যাচ্ছেন 32 লাখ স্কয়ার ফিটের মদিনায় পরিণত হয়েছে। কয় লাখ? 32 লক্ষ স্কয়ার ফিটের মদিনা। আমার নবী এখনো দুনিয়াতে সিন্ধ প্রদেশ থেকে, কোন থেকে? এই সিন্ধ প্রদেশ থেকে ডেলিগেশন গেছে আমার নবীর দরবারে। এভাবে পুরো পৃথিবীর আনাচে কানাচে আমার নবীর দাওয়াত পৌঁছে গেছে। কিভাবে পৌঁছাইলো জিজ্ঞেস করবেন একবার। কি কারণ? কিছুদিন আগে ওনাকে সবাই নাস্তিক বলে মনে করে, আমি এটা মনে করি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক সাল্লাম। আমি মনে করতেছি না। যাই হোক, ওর আমসাফা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমসাফা বাংলাদেশে অনেকে, আমাদের ছেলেরা তো চিনবেন না, আপনারা চিনবেন ক্রিকেট প্লেয়ার, ফুটবল প্লেয়ার, বুঝছেন না? এক আজীব মাহবুব। যে দেশের যুব সমাজ বিজ্ঞান আসক্তি নাই, যে দেশের যুব সমাজের সাহিত্যের প্রতি আসক্তি নাই, আমরা টিভির মধ্যে শুধু এই ধরনের প্লেয়ার গুলাকে আমরা বলছি প্লেয়ারকে অবশ্যই প্রমোট করবে, প্লেয়ারকে অবশ্যই প্রমোট করবে। কিন্তু যেই জাতির ছেলেরা বিজ্ঞান থেকে মনে যাচ্ছে, অশ্লীলতার দিকে ধাবিত হচ্ছে, সাহিত্য ছেড়ে দিচ্ছে, সাহিত্য পড়া ছেড়ে দিচ্ছে, তারা আমার জাতির গুণীজন শিক্ষিত সমাজ সম্পর্কে জানেই না। তাদেরকে আমরা ক্রিকেট প্লেয়ার, ফুটবল প্লেয়ারের নামে পাগল করে ছেড়ে দিচ্ছি। টিভির মধ্যে গানের অনুষ্ঠান করে, অমুক জায়গা, সমুক জায়গা, তমুক জায়গা থেকে গান হায়ার করে। কেন? গ্রামগঞ্জ থেকে আমাদের গ্যারেজে কাজ করা ছেলেটা লম্বাগিনি, ইউরোপিয়ান গাড়ি আছে না লম্বাগিনি, এত বড় বড় গাড়ি বানিয়ে ফেলতেছে, কোন জাতির কোন খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন তো গরিব দেশ। কি বলেন গরিব দেশ? বাংলাদেশ যদি গরিব হয় তো পৃথিবীতে ধনী দেশ কোনটা? যেই দেশের গ্রামে গঞ্জে মেটাল ছড়াছড়ি, সেই দেশ আমার গরিব হয়? যেই দেশের গ্রামে গঞ্জে মেটাল ছড়াছড়ি, যেই দেশের 7, 8, 9 বছরের ছেলে কোরআনের পাঠ মুখস্থ করে সিনার ভিতরে আটকাই ফেলে, সেই জাতি গরিব। এটা হচ্ছে বাইরের লোকের ঢং, বাইরের লোকের ঢং। সম্মানিত উপস্থিতি, আমি যে কথাটা আপনাদেরকে জানান দিতে চাচ্ছি, গুণগত পরিবর্তন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আমি আর এদিকে না যাই, এটা সীমাহীন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে আসলেন 10 বছর। এই যুদ্ধে আসা যাওয়া, আসা যাওয়া, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনস্টিটিউশন রচনা থেকে শুরু করে পুরো পৃথিবীর মধ্যে একটা সিস্টেম দিয়েছে। মানুষ এত পাগল হয়ে গেল কেন জানেন? আমার নবীর দ্বীনের মধ্যে কয়েকটা জিনিস একেবারে কমন। মহব্বত। কি জিনিস? মহব্বত। ধৈর্য, সততা, ন্যায়পরায়ণতা, উদারতা, মানুষের প্রতি মানুষের সহযোগিতা। যে কোনো মানুষ, আপনি আমার নবীর ধর্মে বিশ্বাস করেন অথবা ধর্মে বিশ্বাস না করেন, কোন ইহুদি, কোন খ্রিস্টান কখনো কোন রামায়তের মধ্যে নাই আমার নবীর দরবারে এসেছেন খ্রিস্টান বলে আমার নবী ফেরত দিয়ে দিয়েছে, নাই। আমার নবীর দরবার সমস্ত মানুষের আশার স্থল ছিল। আমার নবীর আদর্শে আদর্শী হয়ে আল্লাহর ওলিদের দরবারও সমস্ত মানুষের আশার ভরসার আশ্রয়স্থল। বুঝতে পেরেছেন আপনারা? সেই জায়গাগুলো থেকে আমরা সরে গিয়েছি, গিয়া আচ্ছাড়া হয়ে গেছে। চরিত্র এটা অনেক আগে লাঠে উঠেছে। ঐক্য আমার নবী বলেছেন একেবারে ঐক্যের সুতোয় আবদ্ধ করে দিয়েছে। আমার নবী দুনিয়াতে আসার আগে, আমার নবী দুনিয়াতে আসার পরে, আমার নবী নবুয়তের বহিঃপ্রকাশের আগের অবস্থা কেমন ছিল? তো আগের অবস্থা কারো একজনের সাথে একজন লেগে থাকবে, ঐক্য ছিল না সমাজে, কেউ কারো কথা শুনতো না, ধৈর্য ছিল না, সহযোগিতা ছিল না, একজনের প্রতি একজনের ঘৃণা, নিফরত,
কথায় কথায় ঝগড়া, সেই ঝগড়া বছরের পর বছর, বছরের পর বছর। এহেন অবস্থার মধ্যে আমার নবী এসেছে। এরপরে আমার নবীর নবুয়তের বহিঃপ্রকাশের পরের অবস্থায় এই কোরআনের আয়াত যেটা আমি পড়েছি ওইটাতে আল্লাহ বর্ণনা দিয়েছেন। কি বলেছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। হায় হায়, কোরআন জাতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইটা নিয়ে তোমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাও। ওয়ালা তাফাররাকু, গ্রুপিং করিও না। গ্রুপিং করে নিজেদের শক্তি নিজেরা বরবাদ করে দিও না। এরপরে আমার আল্লাহ বলছেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, স্মরণ করো তোমরা ওই নিয়ামত যেটা আমি তোমাদেরকে দান করেছি। ইতপূর্বে তোমরা কিন্তু এই মহব্বতের জালে আবদ্ধ হতে পারো নাই, শত্রুতা ঘৃণা একজনের প্রতি আরেকজনের। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন, আমার নবীর পূর্বে তোমরা শত্রুতার সুতোয় আবদ্ধ ছিলে, শত্রুতার জালে আবদ্ধ ছিলে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আমার নবীর বদৌলতে, আমার নবীর ওসিলা জিল্লায়, আমার নবীর রহমতে, আমার নবীর কারণে আমি তোমাদের ভিতরে মায়া মহব্বত সৃষ্টি করে দিয়েছি। ওয়াকুনতুম শাফা উফরাতিন মিনান নার, তোমরা তো জাহান্নামের একেবারে দরজার মধ্যে দাঁড়িয়েছিলে, সেই জায়গা থেকে উত্তর করে আমি তোমাদেরকে জান্নাতি বানিয়েছি সুবহানাল্লাহ, আমার নবীর কারণে। তোমরা একই জায়গার মধ্যে আবার ঢুকে যেও। আমার আল্লাহ এরপরে বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত, তোমরা ইহুদীদের মতো বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে যেও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত, ইলমি ইখতিলাফ, জ্ঞানগত ডিবেট কিয়ামত পর্যন্ত থাকবে, যতদিন ধরাতে মানুষ থাকবে। কিন্তু জ্ঞানগত ডিবেট যেটা, সেটার একটা ভাষা আছে, সেই কথাগুলো বলার একটা ধরন আছে, গঠন আছে। এটা হুঙ্কার দিয়ে হয় না, হুঙ্কার দিয়ে গুন্ডামি হয়। কি হয়? গুন্ডামি হয়। যখন কেউ বলবে কোন মায়ের ছেলে থাকলে তোমরা যদি মায়ের দুধ খাও তাইলে আসো আমার সাথে বসে, এটা নিরেট গুন্ডা। নিরেট কি? কিন্তু গুন্ডামি কথা বলে, সন্ত্রাসবাদী। এটারে কি বলে? এটারে আমি একটা সুন্দর নাম দিই, এটার নাম হচ্ছে একাডেমিক এক্সট্রিমিজম। কি নাম দিছি? একাডেমিক এক্সট্রিমিজম। মানে হচ্ছে এটারে আমি একাডেমিক সন্ত্রাসবাদ, একাডেমিক সন্ত্রাসবাদ। একাডেমিক কথাবার্তা বলার একটা ধরন আছে, সেগুলো কেমনে বলবো? অমুক অমুকের দালাল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আপনারা বলে উঠেন ঠিক, কেন বলেন? এগুলা কি মাহফিলে বলেন? দালাল শব্দটা এখানে উচ্চারণ করতে যাবে? এটা মাহফিল, এটা আমার নবীর বাগান। আমার নবীর বাগানে কথা বলার একটা কোড ওয়ার্ড আছে, কোড। কোডগুলা কি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোডগুলো আমাদেরকে শিখিয়েছেন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও ফায়াসমুত। তোমরা যদি মুমিন হও তো সুন্দর কথা বলো, যদি সুন্দর কথা না থাকে তাহলে চুপচাপ সাটিও মাও, সাটিও মাও, মুখটাকে বন্ধ রাখো। এটা এই জায়গাগুলোর মধ্যে, কলেজের মধ্যে, ইউনিভার্সিটির মধ্যে আপনি গ্যারেজের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন। তো গ্যারেজের ল্যাঙ্গুয়েজ কেন হইল এটা? হয়তো আপনি পারিবারিকভাবে ওই সভ্য সমাজ দিয়ে গড়ে উঠেন না, পারিবারিকভাবে সভ্য সমাজ দিয়ে গড়ে উঠেন না। সভ্যতা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা পরিবার থেকে শিখতে হয়। আপনি যখন এখানে কথা বলতেছেন তো আমাদের দেশের যারা সভ্য লোক তারা আপনাকে লিড করে ফেলেছে। আপনি কতটুকু, আপনি কোন পরিবার, শিক্ষককে সবকিছু লিড করে ফেলেছে। আপনি এখানে কয়জন মানুষ? সর্বোচ্চ 500 মানুষ হবে, কিন্তু বক্তব্য দেখেন 5 লক্ষ মানুষ। তো আপনি 500 মানুষের জন্য 5 লক্ষ মানুষকে হারাই ফেলবেন। আপনি কি এখানে যা মানুষ দেখেছেন এদের মতো গালিগালাজ করে ফেলছেন, কিন্তু আপনি জানেন কতগুলো চোখ এখানে। এভাবে আমরা মুসলিম মিল্লাতকে প্রত্যেক দিন ধ্বংসের মুখে, ধ্বংসের অতল তলে তলিয়ে দিচ্ছি। কালকে জেল থেকে বের হওয়ার পরে কি কি কথাগুলো বলতেছে বুঝছেন না? আল্লাহ নাই, জিহাদ ইন্নালিল্লাহ। ও জিহাদ সন্ত্রাসবাদিতা না, জিহাদ এক জিনিস, সন্ত্রাসবাদিতা আরেক জিনিস। জিহাদ তো আজিমুস শান একটা জিনিস। আপনি এটাকে সন্ত্রাসবাদিতা
ভিতরে কেন নিয়ে যাচ্ছে? এগুলা করে করে ইন্টারন্যাশনাল দুনিয়াতে বদনাম করে ফেলেছে। ওখানে যতক্ষণ টাকা ঢুকে তখন জিহাদ, টাকা বের হয়ে গেলে জিহাদ। আজিব হোক, কেউ বক্তব্যের মাধ্যমে, কেউ লিখনের মাধ্যমে, কেউ ফেসবুকের মাধ্যমে, কেউ এই রানারগুলার মাধ্যমে ধর্মের 12টা বাজিয়ে দেয়। যেমন আপনারা কালকে এখানে থাম্বনেইল বানাবেন, কি অমুক অমুকে বাস দিয়েছে, ঠিক না? এটাই কাজগুলা করবেন না, অন্তত আমার সাথে না। আমি গ্যারান্টির সাথে বলতে পারবো শান্তি পাবেন না, গ্যারান্টি। আমাদের এই কথাগুলা, এগুলা দিন কি বা এগুলো আপনি ওই যে রাস্তাঘাটের আমি ওষুধ বিক্রেতার কথা মনে করি। এটা একটা মিশনের কাজ, এটা একটা দিলের আওয়াজ। এখানে উল্টা সিধা করবেন, হয়তো 100 টাকা কামাবেন। আমি আপনার ইজ্জতের কসম করে বলতেছি, 1000 টাকা পকেট থেকে বের কল্পনা করতে পারবেন না কি পরিমাণ হেনস্থা, লাঞ্ছিত, বঞ্চিত হবে। এটা সব মনে করি, এটা আমার নবীর বাগানের মিশনের কাজ। এখানে আপনারা পারলে সবাই সহযোগিতা করবেন, সহযোগিতা যেভাবে করা দরকার সেভাবে করবেন। থাম্বনেইল যখন নির্ধারণ করবেন এমন ভাবে করেন কেউ যেন আপনার পরিবারের উপর হাত না তুলে। সবাই বলবে পরিবার যেমন তার থাম্বনেইলও তেমন। মনে রাখবেন, শুধু কাপড় চোপড় পরে যে কেউ পকেটে টাকা থাকলে 2000 টাকা খরচ করলে জুব্বা, টুপি, টুপি সব পাওয়া যায়। এগুলো আসল জিনিস না। আসল জিনিস হচ্ছে আপনার ব্যবহার কেমন। আপনার সুফিয়ায়ে কেরাম কিসের কাজ করতেন? সুফিয়ায়ে কেরাম আপনার ব্যবহার পরিবর্তনে কাজ করতেন। ব্যবহার কখন পরিবর্তন হয়? যখন আপনার নফসে লাগা কালিমা, ময়লা, অশ্লীলতার দাগগুলা যখন ইবাদত রিয়াজতে পানি দিয়ে দৌত করে সুফিয়ায়ে কেরাম আপনাদেরকে তৈরি করে বাজারে পাঠায়, তখন দেখলে বলে মাশাআল্লাহ, দরবারি কথাবার্তা অনেক দারুণ, কথাবার্তা অনেক। ওই অমুকের দোকানে যাইও, ঠকাবে না। কেন? কেউ অমুক দরবারে যায়, দরবারে লোক ঠকায় না। এখন ঘটনা ঘটে গেছে উল্টাটা। ঘটনা, আগে মুসলমানের ঘরের পাশের ঘর এবং জায়গা দামি হতো। কেন? মুসলমানের ঘরের পাশে ঘর নিলে অন্তত না খেয়ে থাকতে হবে না। কারণ মুসলমানদের নবী মুসলমানদের উপর ফরজ করে দিয়েছে প্রতিবেশীদেরকে খাওয়ানোর জন্য, যদি তাদের ঘরে খাবার না থাকে। সেই মুসলমান নামতে নামতে আর নামার কোন জায়গা নাই। সম্মানিত উপস্থিতি, আমি যে জায়গা থেকে কথাটা শুরু করেছি, আমার আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, যারা ইহুদিদের মতো বিভিন্ন ফেরকায় দলে উপদলে বিভক্ত হয়েছে, অর্থাৎ তাদের মতো হইস না। ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াতিউল্লাহ ওয়া রাসূলা ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। তোমরা আল্লাহ ওয়া রাসূলের আনুগত্য করো, এরপরে কি করিও না, ওয়ালা তানাযাউ, একজনের সাথে একজন ঝগড়া ফাসাদ করে পরস্পর বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে নিজেদের শক্তিমত্তাকে ধ্বংস করে দিও। আমার আল্লাহ কি বললেন? আমরা শুধু নামাজের ফরজ শিখি, নামাজের ফরজ অবশ্যই শিখবেন, সাথে এটাও শিখবেন নফসের মধ্যে অসুখ কি কি, সেই অসুখ থেকে নিজেকে রক্ষা করার পদ্ধতি কি কি, সে শিখা ফরজ। নামাজের ফরজ ছাড়া যেমন নামাজ আদায় হয় না, তো নামাজ তো নফস পবিত্র না হলে নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। তো নামাজের ফরজও শিখতে হবে, নফসের পবিত্রতা কেমনে অর্জন করতে হয় সেটাও শিখতে হয়। সাথে আমরা এই তালিমগুলো যদি বিভিন্ন জায়গায় মাদ্রাসায়, মসজিদে, মাহফিলে দেওয়া শুরু করি, মুসলিম মিল্লাত বুঝতে পারবে যে আল্লাহ নামাজের যেরকম হুকুম দিয়েছেন সেরকম হুকুম আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য দিয়েছে। কিন্তু আমরা এগুলা বলি না। আমার নবী সাল্লাল্লাহু, আমরা এখন যেহেতু বক্তব্য সংক্ষিপ্ত করব, আমি কয়েকটা হাদিস বলবো আমার নবী, 2টা হাদিস বা 3টা হাদিস আপনাদের সাথে শেয়ার করব। আমার নবী কি বলেছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তো এই কাজ, এই যে উম্মতকে বিভিন্ন দলে বিভক্ত করা, এটা কারা করবে? সাধারণ মানুষ কি করতে পারবে না। এটা করবে দাঈল আল্লাহ। কারা করবে? দাঈল আল্লাহ। তো আমার নবী, মুসলিম শরীফের রওয়ায়াত, হযরত হুযায়ফা ইবনে ইয়ামান জলিলুল কদর সাহাবী, আমার নবীর গোপন রহস্যের মালিক, উনি বলছেন, আমার নবী বলছেন সাতাকুনু দুআ ইলা আবওয়াব জাহান্নাম, কিছুদিন পরে হায় হায় ওয়াইস বক্তা, আমাদের মতো লোকের কথা বলতেছে, বের হবে। মানুষ মনে করবে কোরআন হাদিসের দিকে ডাকতেছে। আমার নবী বলছেন না না, দুআ ইলা আবওয়াব জাহান্নাম,
আছে কোন জায়গায়? জাহান্নামে। বসে আছি কোথায়? স্টেজে। বসে আছি কোথায়? মাদ্রাসার প্রিন্সিপালের সিটে। বসে আছি মিম্বরে। আপনি মিম্বর দেখতেছেন, চেয়ার দেখতেছেন, কিন্তু আমার নবী বলতেছেন পিছনে জাহান্নাম। পিছনে কি আছে? জাহান্নাম। এটা বলার পরে হযরত হুযায়ফা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা। আমার নবী আরো বলেছেন, ফামান আজাবাহুম ফাযাফুহু ফিহা। যারা তাদের হাতে হা বলবে, নাতে না বলবে, নিজের বিবেক বুদ্ধি হারিয়ে ফেলবে, তারা তাদের সাথে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। হযরত হুযায়ফা বলছেন, সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদেরকে একটু তাদের পরিচয় বাতিয়ে দেন। আমার নবী বলছেন, হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা। দেখতে আমাদের মতো, পোশাক আমাদের মতো, কথাবার্তা আমাদের মতো। তখন হযরত হুযায়ফা বললেন, ফামা তা'মুরুনি ইন আদরাকানি যালিক। হুজুর, তাহলে আপনি আমাকে আমার প্রতি আপনার উপদেশ কি হবে, অ্যাডভাইস কি হবে, হুকুম কি হবে যদি এমন পরিস্থিতিতে আমি পড়ে যাই? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তানজালু জামাআতুল মুসলিমিন। মুসলমানদের যেটা জামাত, মুসলমানদের যেটা মেইনস্ট্রিম, সেটার সাথে লেগে থাকো, জুড়ে থাকো, ঐক্যবদ্ধ থাকো। ওয়া ইমামুহুম কুনতু ফাইল্লাম ইয়াকুল লাহুম জামাআ ওয়ালা ইমাম। হুজুর, যদি কোনো জামাত না থাকে, ইমামও না থাকে, ক্বালা ফাতাজিল তিলকাল ফিরকা কুল্লাহা। সমস্ত ফিরকা থেকে, কি বলেছে? ফিরকা, গ্রুপিং, মেইনস্ট্রিম না। মেইনস্ট্রিম কোন জায়গায় আছে? সমস্ত গ্রুপিং থেকে নিজেকে উঠিয়ে নাও। ঘরের মধ্যে অবস্থান করো, গাছের শিকড় খেয়ে যদি জীবন ধারণ করতে হয় সেভাবে ঘরে থাকো, কারোর সাথে যাইও। সম্মানিত উপস্থিতি, পুরো পৃথিবীর মধ্যে আপনাদেরকে বোঝানো হয়েছে মুসলমানদের অনৈক্য, মুসলমানদের অনৈক্য, ঠিক না? বলেন তো, মুসলমানরা অনৈক্য। ও 1250 বছর মুসলমানরা ঘাস খেতে খেতে পৃথিবী সাজাইছে। ও পৃথিবীর 3 মহাদেশ মুসলমানরা শাসন করেছে। অনৈক্য যদি হইতো তো শাসন করতে পারতো। আপনি ছোট্ট একটা ওয়ার্ড শাসন করতে পারেন না, আর ইনারা 3 মহাদেশ। কয় মহাদেশ? 3 মহাদেশ শাসন করেছে। ঐক্য মুসলমানদের মধ্যে ছিল, ঐক্য নষ্ট হয়ে গেছে যখন আমাদের এখানে রিয়ালের বাড়ি হয়েছে। কিসের বাড়ি? রিয়ালের বাড়ি। ঐক্য কিভাবে সাধিত হয়েছে আমি খুব সংক্ষিপ্ত আকারে বলবো। আমি অনুরোধ করবো আপনারা মুখস্থ করে ফেলবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমার নবীর শানে বিয়াদবির বাজার গরম হয়েছে। সেখানে হাওয়া লাগিয়েছে আমাদের ঘরানার মুনাফিক, বাইরের অপশক্তি। সেটা সবসময় হয়ে আসছে। সাহাবায়ে কেরামের জামানায় এটা মুভমেন্ট, আগে ছিল ইন্ডিভিজুয়াল, ব্যক্তিগতভাবে করা হতো। সাহাবায়ে কেরামের জামানায় সেটা আস্তে আস্তে মুভমেন্ট হয়ে যাচ্ছে। উসমান গনির জামানায় ফুল মুভমেন্ট। ফারুক আজমের জামানায় চুপে চুপে যতটুকু করা সম্ভব হয়েছে। উসমান গনির জামানায় মুভমেন্ট শুরু হয়েছে, এটাকে আমরা খারেজিয়তের মুভমেন্ট বলি। কিসের মুভমেন্ট? খারেজিয়ত। আপনারা আজকে বাসায় গিয়ে গুগলের মধ্যে শুধু লিখে দিলে হবে চ্যাপ্টার অফ খারিজাই ইন সহিহ আল বুখারী, চ্যাপ্টার অফ খারিজাই, খারিজিদের অধ্যায় বুখারী শরীফে সমস্ত হাদিসগুলো চলে আসবে। এটা আমি নিজের পকেট থেকে বলতেছি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে তুমুল যুদ্ধ। এরপরে এখানে একটা ধারা, মুসলমানদের সাহাবায়ে কেরামের একটা ধারা, 2 ধারা। সাহাবায়ে কেরাম চলে যাওয়ার পরে তাবেঈন, তাবেউত তাবেঈন, কিছু সংখ্যক লোক মুসলমানদের মধ্যে ভিতরের লোক আর বাইরের লোক মিলে এখানে গ্রুপিং করার চেষ্টা করেছে। এক গ্রুপিংকে আমরা মুতাজিলা বলি। কি বলি? মুতাজিলা। আরেক গ্রুপিংকে আমরা শিয়া বলি, আরেক গ্রুপিংকে খারেজি বলি, আরেক গ্রুপিংকে রাফেজি বলি, আর কিছু কিছু লোকের তাহারি বলি। আপনারা নাম অনেক না, নাম শুনতে অনেক না, আপনারা মনে করবেন এগুলো বোধ হয় অনেক মানুষ। কেউ আছে 2 জনের লিঙ্গা, কয় জনের? 2 জনের, কেউ 10 জনের, কেউ 15 জনের। সবাই মিলে মানুষ যতটুকু হয়েছে ততটুকু তো মুসলমানের গ্রামের একটা মসজিদে মুসলমান সাহাবায়ে কেরাম তাবেঈন নাম দিয়েছে। কি করে মুসলমানরা বিভিন্ন দলের উপদলের, তখন ছিল বিভক্ত। আপনি যখন পুকুর থেকে পানি টানেন রিজার্ভ ট্যাঙ্কিতে ফেলার জন্য, তো
ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়ে কিছু পানি বের হয়ে যায় না, তো কিছু পানি বের হয়ে এই যে পানিগুলো বের হয়ে যাচ্ছে সাত আট, এগুলা রিজার্ভ ট্যাঙ্কি পড়াইতে সময় লাগছে কতক্ষণ লাগছে? 1 ঘন্টা রিজার্ভ ট্যাঙ্কি পড়ে যায়নি। এই যে পানিগুলো বের হয়ে গেছে, মেইন স্ট্রিমে কোনো ঝামেলা হয়েছে? মেইন স্ট্রিমকে কোনো প্রভাবিত করতে পারছে? রিজার্ভ ট্যাঙ্কি 2 সেকেন্ডে পুরো আমি পানি বন্ধ করে দেই নাই। এই যে রিজার্ভ ট্যাঙ্কিতে মেইন স্ট্রিমের পানি যেটা, এটাকে মুসলমানরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে। কি বলে? সুন্নি মুসলমান। আর যেগুলো বের হয়ে যাচ্ছে এগুলার আপনারা নাম দেন, কি দেন? আপনারা নাম দেন। এই সব পানি একসাথে করলে 1 গ্লাস হবে। আর আমি ওখানে রিজার্ভ ট্যাঙ্কি পুরাই ফেলছি, আপনি বলতেছেন মুসলমানরা বিভিন্ন দলের উপদলের বিপক্ষ। সম্মানিত উপস্থিতি, এরপরে যারাই বের হয়ে যাচ্ছে তাদের একটা সমস্যা ছিল, তারা সবসময় নিজেদেরকে দাবি করত তৌহিদি জনতা। কি জনতা? তৌহিদি জনতা। এবং আসল মুসলমান, যেমন মুতাজিলা ফিরকা, আমরা এরা মুতাজিলা বলতেছি, ওরা তো মুতাজিলা বলতে না, ওদের নাম আসহাবুত তাওহীদ ওয়াল ইতিদাল। এরা হচ্ছে তৌহিদ ওয়ালা। খারিজিদেরকে আমরা খারিজি বলতেছি। আমার নবীর প্রজন্ম থেকে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী জামানা থেকে ঐতিহাসিকভাবে খারিজি, কিন্তু তারা নিজেদেরকে খারিজি বলে নাই। তো তারা তো নিজেদেরকে মনে করতো তারা আসল মুসলমান, বাকি সব বাতিল। এই জায়গা থেকে মুসলমানদেরকে আলাদা করে মুসলিম মেইন স্ট্রিমের আলাদা একটা পরিচয় তুলে ধরার জন্য সালফে সালেহিন উম্মত মেইন স্ট্রিমের নাম দিয়েছে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আহলুস সুন্নাত ওয়াল জামাআহ এরা 3 ভাবে মুসলিম মিল্লাতের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে: আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে এবং তাসাউফ তরিকত ইহসানের ক্ষেত্রে। আমার নবী 3টা জিনিসের সামষ্টিক রূপকে দ্বীন বলেছেন: আকীদা ধর্মবিশ্বাস, আমল এবং ইহসান। ইহসান মানে তাজকিয়ায়ে নফসের যে স্রোতধারা, এই 3টা জিনিসের সামষ্টিক রূপকে আমার নবী বলেছেন দ্বীন। তো এই 3টা ডাইমেনশনে মুসলিম উম্মতের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। আকীদার ক্ষেত্রে 2 ইমাম, আপনারা নামও দেন নাই ভিতরে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এজন্য বদদুয়া করে। কি বলে? বদদুয়া। কুল কায়নাতের আইমায়ে কেরাম, বুখারী থেকে শুরু করে ইমাম আব্দুর রাজ্জাক পর্যন্ত, বাকিলানি থেকে শুরু করে রাজি পর্যন্ত, নাসাফি থেকে শুরু করে নিসাপুরি আতমা মাতুরিদি পর্যন্ত, সমস্ত উম্মত 1250 বছরে যেই 2 জনকে আকীদার ইমাম মেনেছে, সেই 2 জনকে আমরা নাম দেই ইমাম আবুল হাসান আশআরী, ইমাম আবু মনসুর মাতুরিদি। এই 2 জন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম। তার আগে কি আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল না? ছিল। কিন্তু এই 2 জন সমস্ত মাসলা মাসাইলগুলো একসাথে করেছে। যেখানে জবাব দেওয়ার জবাব দিয়েছে, আমাদের পরবর্তী যুগের ইমামদের জন্য কাজগুলো সহজ করে দিয়েছে। উম্মত এই 2 জনকে সুন্নি ইমাম বলে স্বীকৃতি দিয়েছে। আপনারা বলে মনে করতেছেন যে ওনারা কত শতাব্দী? না না না, ওনারা 300 থেকে 400 হিজরির মাঝখানের কথা বলতেছে। 300 থেকে 400 হিজরির মাঝখানে। ওনাদের 2 জনের পরে আজকের জমানা পর্যন্ত পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান, জিজ্ঞেস যদি করেন আকীদার ক্ষেত্রে আপনার পরিচয়, আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। কোন ইমাম? কেউ বলবে আশআরী, কেউ বলবে মাতুরিদি। আপনি হয়তো চিনবেন না, আজহার বিশ্ববিদ্যালয়ে যান, এই আন্দাজে আপনাকে জবাব দেবে। সিরিয়াতে যান, দামেস্কে যান, প্যালেস্টাইনে যান, জর্ডানে যান, কোন মায়ের ছেলে এই যে এতগুলো ভিডিওর মাধ্যমে প্রসারিত হচ্ছে, আমি তো বললাম সিরিয়ার কথা, জর্ডানের কথা, প্যালেস্টাইনের কথা, মিশরের কথা বললাম না? আপনি শুধু আমাকে বলে দেবেন, হুজুর আপনি কথা যেটা বলছেন এটা মিথ্যা কথা। মিশরের মধ্যে সেরকম নেই, জর্ডানের মধ্যে সেরকম নেই, ইয়েমেনের মধ্যে সেরকম নাই। যারা পড়ে আসছে ওখান থেকে ওনারা জানে না এরা আশআরী না মাতুরিদি। সুরিয়ার মধ্যে আমাদের সুরিয়াতেও উস্তাদ আছে, ইয়েমেনেও উস্তাদ আছে, মিশরেও উস্তাদ আছে। আমাদেরকে জিজ্ঞেস করা হয় আহলুস সুন্নাত ওয়াল জামাত। এখন আপনারা আমরা মনে করি কি এটা কত শতাব্দীর, আর বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানে, ভারত ইন্ডিয়া পাকিস্তানে হবে না। তাহলে আকীদার ক্ষেত্রে এই 2 জন ইমাম। মুসলমানদের ঐক্য কেমনে প্রতিষ্ঠা হয়েছে? আমলের ক্ষেত্রে, কারণ কেউ হাত জোড়ে, কেউ আস্তে করতে করতে উম্মত
হযরত ইমামে আযম আবু হানিফার ওই সময়কালে 100 বছরের ভিতরে উম্মত 4 মাযহাবের উপর একমত হয়ে উম্মতের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে যায়। হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি। আমলের ক্ষেত্রে উম্মত ঐক্যবদ্ধ। পৃথিবীর যে প্রান্তে যান জিজ্ঞেস করে আপনি কি হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি? আমলের ক্ষেত্রে উম্মত ঐক্যবদ্ধ। আজকের দিনে এই যে আমি এখন বসে আছি, আপনি নর্থ আমেরিকাতে গিয়ে দেখবেন কেউ শাফিঈ মাযহাব, কেউ হানাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি। এটাকে বলে উম্মত ঐক্যবদ্ধ হয়ে গেছে। পঞ্চম কোন মাযহাবের নাম বললে উম্মত গ্রহণ করছে না। এরপরে তাসাব্বুফ, তরিকত, সুলুক, পীর, মুরিদি। ও কিছুদিন আগে একজন বলতেছে এই তাসাব্বুফ থেকে চলে আসছে। দেখছেন কত বড় বুজুর্গ। যেভাবে এই দুইটার ক্ষেত্রে উম্মত ঐক্যবদ্ধ হয়েছে, অনুরূপভাবে তৃতীয় নম্বর এটার ক্ষেত্রে উম্মত ঐক্যবদ্ধ হয়েছে। প্রত্যেক ইমাম, হাদিসের ইমাম, ফিকহের ইমাম, তাফসীরের ইমাম, প্রত্যেক ইমামের শিক্ষকের লিস্ট যদি আপনি দেখেন, প্রত্যেকের শিক্ষকের লিস্টে একজন আল্লাহর ওলি পাবেন, যার দরবারে গিয়ে উনি তাসকিয়ায়ে নফস, তাসফিয়ায়ে বাতিন, তামির জাহির ওয়াল বাতিন, ভিতরের বিল্ডিং কেমনে বানায় এটা শিখেছেন উম্মতের আইম্মায়ে কেরাম। সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত এখনো গত 100 বছরে বাংলার জমিনে যত বাগা বাগা আলেম, প্রত্যেক আলেমের পেছনে একজন আল্লাহর ওলি আছে। আমি যখন প্রত্যেক বলেছি সেখানে আমি দেওবন্দি আলেমদেরকে শামিল করে নিয়েছি। বলেন দেওবন্দি আলেমের পেছনে কোনো পীর নেই? আপনারা সুন্নিদের কথা বলেন না, আমি বলছি এশিয়া মহাদেশে গত 300 বছরে কয়েকজন আলেমের নাম বলেন, সুন্নি বলেন, দেওবন্দি বলেন, যাদের পেছনে পীর নাই, যাদের পিছনে পীর নাই, বাতিঘর নাই। দেন বলেন আপনি পারবেন না। এই হচ্ছে উম্মতের ঐক্যবদ্ধ হওয়ার তারিখ। যতদিন উম্মত এই আন্দাজে ঐক্যবদ্ধ হয়েছে, 1250 বছর পৃথিবীর কোন জায়গায় কোন ব্যক্তি মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করে নাই। কিসের কারণে? ঐক্যের কারণে। মুসলমানদের এই ঐক্যের পিছনে, এটা আমার গবেষণা, অনেকে যদি আমার সাথে দ্বিমত পোষণ করতে চান দ্বিমত পোষণ করতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে দলিলের সাথে। মুসলমানদের এই ঐক্যবদ্ধ হয়ে যাওয়া, এটার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কিসে রেখেছে জানেন? কি কারণে মুসলমানদের ঐক্যের পেছনে স্পিরিট কি ছিল? কোন জিনিসটা মুসলমানদেরকে ঐক্যের সুতোয় আবদ্ধ করে রেখেছে? সেটা কোন জিনিস? সেটা শুধুমাত্র এশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর প্রতি বেইনতেহা আদব, মুহাব্বত, তাযীমে মুস্তাফা কুল কায়নাতের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে রেখেছে। সেই কারণে আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রাণ, জান, মূল জিনিস হচ্ছে এশকে রাসূল। সেই কারণে সুন্নিদেরকে যদি আপনি গাছের কথা বলতে বলেন, তারা সে কেন এশকে রাসূল বলবে? এখান থেকে সেই কারণে আল্লামা ইকবাল বলছেন, ये फाकाश जो मौत से डरता नहीं जरा रूए मोहम्मद उसकी बदन से निकाल दे। মুসলমান জীর্ণ শীর্ণ গরিব মিসকিন যাই হোক, কিন্তু একটা জায়গায় মুসলমানের লব্বাইকের জায়গা একটা, সেটা কি? তো নবীর সবুজ গম্বুজ। সবুজ গম্বুজের ডাকে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত মুসলমান দাঁড়িয়ে যাচ্ছে নারায়ে রিসালাতের স্লোগান। সেই স্লোগানকে বাংলার জমিনে আপনি ব্যান করে দেওয়া মানে হচ্ছে মুসলমানদের ঐক্যের মূলে আপনি প্রদান মারা। এখন এই প্রজন্মের মধ্যে শুরু হয়েছে ঐক্য ভাঙার কাজ। যেন ফিলিস্তিন আরো মার খায়, যেন বার্মা আমাদের দিকে মারে আরো। ঐক্য ভাঙার কাজে মনে রাখবেন, আমাদের বাইরের লোক কখনো আমাদের এই জায়গার ভিতরে হাত ঢুকাবে না। সেই কারণে পবিত্র কোরআনে সূরাতুল কাফিরুন আয়াতের সংখ্যা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বুদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বুদু মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বুদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ছয়টা আয়াত। সূরা মুনাফিকুন আয়াত কি? ছয়টা। সূরা মুনাফিকুনের আয়াত ছয়টা। সূরা মুনাফিকুন, সূরা কাফিরুনের মতো সূরা 10-12টা গিলে খেয়ে ফেলতে পারে। আল্লাহ
কাফেরুন এত ছোট, তাও ওই 2-3টা আয়াত। মুনাফিকুন কেন এত বড়? কারণ আমাদেরকে সবচেয়ে বেশি ক্ষতি সাধন করেছে এই মুনাফিকুন। এদের ভিতরে শানের সালত, আমার নবীর শান মান সম্পর্কে এদের ধারণা অনেক নিচু। এরা উম্মতে মুসলিমার অনেক বেশি ক্ষতি সাধন করেছে এবং তাদের প্রভাবে প্রভাবান্বিত হয়ে তরুণ প্রজন্ম, যেটার ইঙ্গিত আমার নবী 12,500, 13, 1400 বছর আগে দিয়েছে। পরের বুখারী শরীফ, বুখারীতে এত কিছু দেখেন, আমি জোরে বলা, আমি কাস্তে বলা, এত কিছু দেখলেন। বুখারী শরীফের মধ্যে হাদিসগুলো আছে না? আমার নবী বলেন নাই যে আমার সাহাবাইরা তাদের তিলাওয়াতে কোরআন, তোমাদের তিলাওয়াতে কোরআন তাদেরটা অনেক ভারী, ঠোঁট ভিজা থাকবে, তারা মনে করবে কোরআন তাদের। এজন্য তাফসীরুল কোরআন সব আপনি করতেছে, আমাকে দিচ্ছেনই না কেন? আমার নবী বলছেন তারা মনে করে এটা তাদের, আসলে কোরআন তাদের বিপক্ষে সাক্ষী দেবে। তাদের নামাজ, তাদের তিলাওয়াতে কোরআন, তাদের রোজা, এত কিছুর পরেও তারা দিন থেকে সরে যাবে। তারা দেখতে কম বয়সী হবে, ব্রেন ওয়াশ হবে। আর কি বলবে আমার নবী? মুখের কথা সুন্দর হবে, অন্তরের মধ্যে বিষ থাকবে। আপনারা বুঝতে পেরেছেন? সেই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গার মধ্যে দুটো হাদিস বলে আমরা শেষ করব। আন মুআয ইবনে জাবাল আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الشيطان ذئب الإنسان كذئب الغنم يأخذ الشاة القاسية والناحية وإياكم الشعار وعليكم بالجماعة والمسجد। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে ছাগলের মধ্যে যদি একটা নেকড়ে বাঁধ ছেড়ে দেয়, একটা ছাগলের পাল আর একটা ছাগল একটু দূরে, নেকড়ে বাঁধ ওই একটারে নিয়ে দেখে যাবে, পুরো হয়ে যাবে। আমার নবী বলছে শয়তানও সেই রকম মানুষের সাথে করে। তুমি যখন একসাথে থাকবা, শয়তান তোমাকে প্রভাবিত করতে পারবে। তুমি যখন ওই ছাগলের মধ্যে একটু দূরে একাকি থাকতে চাইবা, শয়তান ছবল মেরে তার সাথে তোমাকে নিয়ে যাবে। আমার নবী বলছেন অন্য হাদিসের মধ্যে, একা থাকলে শয়তান কাছে, দুইজন থাকলে শয়তান অনেক দূরে, শয়তান অনেক দূরে। সেই কারণে আমার নবী বলছেন, আমার নবী নিজেই বলছেন, ওয়াইয়াকুম ওয়াশিআ ওয়া আলাইকুম বিলজামাআ, খবরদার দলে দলে বিভক্ত হয়ে যাবে, জামাতের সাথে ঐক্যবদ্ধ থাকবে। মনে রাখবেন, ঐক্যবদ্ধ থাকার জন্য আপনার জীবনে দুইটা জিনিস ফরজে আইন। একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে ডেডিকেশন। ধৈর্য, ডেডিকেশন। আমাকে আপনি বের করে দেন, বের করে দিলে কি আমি আমার আরেকটা বানাবো দল? আপনারা বুঝতে পেরেছেন? ধৈর্য এবং ডেডিকেশন, এই দুইটা জিনিস। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু খলিফা, খেলাফতের আশাদের অন্তর্গত, 6 মাসের পর খেলাফতে ছিলেন। বুঝতে পেরেছেন? স্টেপ ডাউন করেন নাই। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার হাতে ক্ষমতা হস্তান্তর করে স্টেপ ডাউন করেছে। কি কারণে করেছে? উম্মতের জন্য। কি করেছে? উম্মতের জন্য করেছে। এই জন্য আমার নবী ইমামে হাসান, ইমামে হুসাইনকে রিজিক বলেছে। কি বলেছে? রাইহানাতাই আদ-দুনিয়া। হাসান এবং হুসাইন আমার দুনিয়ার দুইটা ফুলের নাম। রাইহান শব্দটি হাদিসে পাকের মধ্যে একটা, আমি কথাগুলো বলা লম্বা হয়ে যাচ্ছে, কিছু শব্দ আছে এগুলো মুনকার, মানে আপনি একটু আনকমন শব্দ। এই ধরনের কিতাব মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, শব্দ আনকমন, এগুলোর আনকমন অর্থ লেখে। তো রাইহানের একটা শব্দ অর্থ হচ্ছে রিজিক। তো আমার নবী বলেছেন হাসান এবং হুসাইন দুনিয়ার আমার দুইটা রিজিকের নাম। তো রিজিক মানে কি? তো রিজিক মানে হচ্ছে এমন জিনিস যেটার মাধ্যমে আপনি উপকৃত হবেন, মা ইউফাউ বিহি, যেটার মাধ্যমে উপকৃত হওয়া যায়। তো হুজুর হুসাইনের মাধ্যমে উপকৃত হয়েছে বুঝলাম, হাসানের মাধ্যমে কেমনে উপকৃত হলেন? আমার নবী বুঝাতে চাচ্ছেন, উম্মত যখন বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যাওয়ার অবস্থা হবে, উম্মত যখন আন্ডার থ্রেট হবে, উম্মত যখন কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবে, আমার এই ছেলে হাসান ক্ষমতা থেকে সরে গিয়ে ক্ষমতা মুআবিয়ার হাতে তুলে দিয়ে উম্মতের জন্য অনেক বড় উপকার সাধন করবে। উম্মতের উপকার মানে আমার উপকার। সেই কারণে হাসান আমার রিজিক, হুসাইনও রিজিক। তো হুসাইন যদি বাগদাদের ওই কারবালার প্রান্তরে শাহাদাত বরণ না করতেন, উম্মতে মুসলিমা হক বুঝতে পারতো না। তো ওখানে যেমন
আমি আখেরি হাদিস আপনাদের সাথে শেয়ার করে আমাদের বক্তব্য আমরা শেষ করব। যদিও বক্তব্য হাফ করেছি আজকে, হাফ হয়ে গেছে, এরকম পারা যায় না। যাই হোক, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى يرضى لكم ثلاثه ويكره لكم ثلاثه। আল্লাহ তিনটা জিনিস আপনাদের জন্য পছন্দ করেন, তিনটা জিনিস অপছন্দ করেন। কোন তিনটা জিনিস পছন্দ করেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনতা আবুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া আনতা তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার আল্লাহ তিনটা জিনিস আমাদের জন্য পছন্দ করেছেন, আমরা যেন তার ইবাদত করি, তার সাথে কাউকে শরীক না করি, আমরা যেন এক থাকি, আমরা যেন বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে না যাই। আল্লাহর পছন্দের জন্য। অপছন্দ কোনটা? কিলোকাল, যেটার মাধ্যমে ঐক্যটা নষ্ট হয়। এই কোনায় বসে তিনজনে বসলে একবার দিয়া দিন, ওই কোনায় বসে তিনজনে দিয়া দিন। ওয়াজের মধ্যে বসলাম, কোন মায়ের ছেলে কাছে আয়ো, তারপরে ওয়াজের মধ্যে বসলাম, এটা না জায়েজ, ওটা না জায়েজ, ওটা না জায়েজ, দুইজনে ডিবেট করতেছে। দুই হুজুর, একজনে বলতেছেন আমার নবী জানেন, আরেকজনে বলতেছে জানে না। তো যেই জানে না বলছে, হায় হায়, নবীর উপর দেখে কত বড় সাইকেল হাতে, সারাদিন দেখি সারা রাত কিতাব দেখছে, শুধু খুঁজতেছে কোন কোন জায়গার মধ্যে আছে, নবী জানে না। আরেকজন সারা রাত দেখতেছে কোন কোন জায়গায় আছে, আমার নবী জানে। ডিবেটের দিন আসলো, সকালবেলা হাট ভর্তি মানুষ, উনি দাঁড়ালেন, দাঁড়ায় বলতেছেন ডিবেট পরে আমার একটা দিনের আওয়াজ শোনা গেল। কালকে রাতে আমিও ঘুমাই নাই, নিশ্চয় আমার এই ভদ্রলোক ঘুমান নাই। আমি সারা রাত লাইব্রেরির মধ্যে পড়েছিলাম, তালাশ করেছি কোন কোন জায়গার মধ্যে আছে, আমার নবী জানেন। আর এই ভদ্রলোক সারা রাত তালাশ করেছে, দেখি কোন কোন জায়গায় নবী জানে না। বলেন দেখি নবীর পক্ষের লোককে, আমি না সে? ডিবেট পরে আমরা সেই জগতের মধ্যে চলে এসেছি। ওয়াজ, তাকরীর, মাদ্রাসা। আপনি মাদ্রাসার মধ্যে ঢুকানোর পরে ছেলেদেরকে বুঝিয়েছেন এখানে যত লোক বাংলাদেশে বাস করে সবাই কাফের মুসলিম, অথবা মিনিমাম বেদাতি। যারা প্যান্ট শার্ট পরেছে, প্যান্ট শার্ট না জায়েজ, কলেজ ইউনিভার্সিটিতে গেছে, এটা হারাম। আপনি একটা দেশের মাদ্রাসার ভিতরে একটা ছেলেদেরকে যখন এভাবে পড়ে পড়ে আপনি 16, 17, 18, 20 বছর পরে বাজারে ছেড়ে দেবেন, আমি শুধু এক্সাম্পলটা দিচ্ছি, আমি জানি না এটা আমার কাছে আসলে আমি বুঝাইতে পারতেছি না আপনাদেরকে, জাস্ট বোঝানোর জন্য। আপনারা এটার সাথে এটা মিলাবেন না, দুইটার সাথে যাবে না, অভদ্রতা হবে। তবু আমি বোঝানোর জন্য, আমরা আগে গরু পালতাম, গরু আমরা ওই চড়ানোর জন্য ছেড়ে দিতাম, বড় বড় গরু হতো, এগুলা অস্বাভাবিক আচরণ করতো না। রশি দিয়ে কোনোদিন টান দিয়ে আপনারে মাইকে কাটাইছে, গরু গেছে, গরু আসতে বেশি বেশি টানা লাগে। আর হয়তো রশি নিয়ে একটু টান দিলে দুই কদম এই গরু কাট দিছে গরু। এখনকার গরুগুলোকে আপনি 3-4 বছর আপনি কিসের ভিতরে ঢুকে রাখছেন? গরুগুলা যখন আপনি কুরবানের 2 দিন আগে বাইর করছেন, এক এক গরু 3 মাইল ঘুরাইছে, কারণ সে সোসাইটির সাথে অ্যাডজাস্ট করতে পারতেছে না। আওয়াজগুলো আছে কিভাবে ডিল করবে সে বুঝতে পারতেছে না। এটা জাস্ট আমি এক্সাম্পল আপনাদেরকে দিলাম বোঝানোর জন্য। এটা আপনারা এখন মাথা থেকে একদম সরাই ফেলেন, কারণ আমি যে কথা বোঝাতে চাচ্ছি সেটার সাথে এটা যাবে না। আমি চাচ্ছি না যাক। আমি যখন আমার ছেলেগুলাকে এক জায়গার মধ্যে পড়াবো, প্রাইমারি আমার এখানে, সেকেন্ডারি আমার এখানে, হায়ার সেকেন্ডারি, উচ্চ মাধ্যমিক আমার এখানে, কলেজও আমার এখানে, কি শিখাইছি সারা জিন্দগি? ব্যাপার করে না, তাকে তুই ম্যামে করেছে, এইদিকে এই বস, কথাবার্তা উল্টো হইলে মাইর দিচ্ছে। এরপরে তাকে শিখাইছি এই সমাজের মধ্যে যখনই যাবি সব বেচাতে এটা জিহাদ, তারে শিখাইছে এটা দিয়ে। অথচ আপনি আপনার ব্যাখ্যাটা তারে দিন করে চালাইছেন। সে যখন সমাজের মধ্যে আসছে, সে আমাকে মুসলমান, সে ফারুকি সাহেবের বুকের উপর বসে একটা মানুষের গলায় ছুরি চালিয়ে দিচ্ছে, সে বিন্দু পরিমাণ দ্বিধা করে না, বিন্দু পরিমাণ দ্বিধা। তাহলে বোঝা যাচ্ছে সে মানুষ না। মানসিক ভাবে অস্বাভাবিক ব্যক্তি বাদে এই ধরনের অস্বাভাবিক ঘটনা কোন জল্লাদও করতে পারবেন। আপনি পারলেন কেন? কারণ আপনি অস্বাভাবিক।
আপনার শিক্ষা ব্যবস্থা অস্বাভাবিক, যিনি আপনাকে পড়িয়েছেন উনিও অস্বাভাবিক। আপনারা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ফারাক আমার নবীর শিক্ষা আর আমাদের শিক্ষা। আমার নবী বিশ্ব জয়ের স্বপ্ন দেখিয়েছেন, আমার নবী চরিত্র উন্নয়ন করেছেন, জ্ঞান শিখিয়েছেন, দৃষ্টিকে সুদূর প্রসারী করেছেন, যেখানে গিয়েছে সাহাবায়ে কেরাম অ্যাডজাস্ট করে নিয়েছে। আপনি সেটা পারতেছেন না। আপনি পুরো একটা জাতি এদেরকে জ্ঞান করে ফেলতেছেন, সেই কারণে ঐক্য সম্ভব হচ্ছে না। মাত্র আমি যদি আরো বলতে পারতাম, আমি খুলে বলতে পারতাম আপনাদের। এরপরে মাহফিলের মধ্যে এসে দাওয়াত পাইতে হবে, নির্দিষ্ট সবাই তো যার যার এঙ্গেল থেকে মাহফিল করেন, তো দাওয়াত পাইতে হবে। দাওয়াত পাওয়ার জন্য ওনাকে একটু খুশিও করতে হবে। প্রথমে এরে তুললেন, চৌধুরী সাহেবকে তুললেন, চেয়ারম্যান সাহেবকে তুললেন, তুলে এরপরে আপনি কতক্ষণ ওরে ধুলাই করলেন, কতক্ষণ ওরে ধুলাই করলেন, আগামী বছর হয়ে গেছে। ঠিক আছে? আর এই ধরনের কথা আমাদের মানুষ পছন্দ করে, কারণ আমরা তো মোস্টলি অস্বাভাবিক, অস্থির প্রকৃতির মানুষ। আপনি মানসিকভাবে যদি সুস্থ হন, মনে রাখবেন আপনি এখান থেকে যদি বাজারে যান চেক করতে পারবেন, যদি মানুষের সাথে 2-3 মিনিট পর ঝগড়া করেন, তাই বুঝতে হবে আপনি মানসিকভাবে সুস্থ হবেন। সুস্থ মানুষ কখনো ঝগড়া করেন, সুস্থ মানুষের মধ্যে ধৈর্য ধরার হিম্মত থাকে। আমার নবী সুস্থ ছিলেন, ধৈর্য ধারণ করতেন, সহজে কোনোদিন আগাইতে পারেন না। আমার মানসিকভাবে সুস্থ ছিলেন। আমি মানসিকভাবে অসুস্থ, সেজন্য 2 সেকেন্ডে রেখে যায়, 2 সেকেন্ডে। এই সামগ্রিক কাজগুলা করে আমরা এই মাহফিলের মধ্যে ভিউ রেটও বেড়ে যায়। আপনি যখন বলবেন অমুক অমুকে বাস দিয়েছে, অমুক অমুকে হালকা ওয়াশ করেছে, কি শব্দ, কি ল্যাঙ্গুয়েজ, এগুলা মানুষও দেখে, বিনোদন পাচ্ছে। কিন্তু আপনি প্রত্যেক দিন এই মাহফিল গুলার মাধ্যমে কোনো না কোনো জায়গায় উম্মতকে ধ্বংস করে দিচ্ছে। আপনি গতকালকে জমা করেছি, তার মধ্যে বিশাল মসজিদ, 40-45 মিনিট হুজুরের বক্তব্য, আমার নবী নাই কোথাও। মনে ধরে কে শত্রুতা আমার নবীর সাথে তাদের, মানে এতগুলো মানুষ মানে ওই কতগুলো বৃষ্টি পড়তে পড়তে ড্যাম হয়ে যায় না, ড্যাম হয়ে গেছে। আকিদা জান প্রাণ নাই, ও মসজিদ চেপে উঠবে না আমার নবী কথা বলতে গিয়ে, না নবী নাই। এই ভদ্রলোক গত বছর মেরাজের ওয়াজ করছে 50 মিনিট না 55 মিনিট, সেখানেও যার মেরাজ তার কথা। হুজুরের মাহফিল সবাই নাম নিলাম, হুজুর বেচারা বসে আছে, তো ওনার মাথায় আসবে না বেটা বেকুব, মাহফিল আমার, তুমি সবার নাম নিলে আমি কি দোষ করলাম? আমার নদীর মনে কষ্ট বলে না। মেরাজের পুরো ওয়াজটা করলি, শেষে এমন একটা কথা বলছে, আমাকে মসজিদে জমা না করে ফেলে যেতে নতুন প্রজন্মকে শিখাইতেছে। তারপর আপনি বাইরে এসে বলবেন উম্মতের ঐক্য আমরা দাবি করি, উম্মতের ঐক্য আমরা দাবি করি। কিছুক্ষণ আগে মসজিদের মধ্যে কোরআন মারিয়ে আসলে উম্মতের ঐক্যের মধ্যে আমরা বাইরে এসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিদ নাসির হোক, মাওলাই করিম আমাদেরকে কবুল করুন। আমরা ব্যক্তিগতভাবে যেই হন নন মুসলিমদের প্রতি আমরা হালকা মনে করি না। কেন মনে করি? কারণ আমার যেটি বড়, আমি যেই দরবারের সাথে নিসবত রাখি, আমরা রাখি। আজকে যার নিসবতে মাহফিল হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু হুজুর আমাদেরকে শিখিয়েছেন ভদ্র হওয়ার জন্য। বড়দের সাথে ভদ্রতা ও তাদের আমল বেশি, ছোটদের সাথে ভদ্রতা তো তাদের গুনাহ কম, অমুসলিমের সাথে ভদ্রতা তো আজকে না সে অমুসলিম মতের সময় কে মুসলমান হয়ে মরে তুমিও জানো না, সেও জানে না। সেই কারণে আমরা ভদ্র, নম্রতা আমাদের পোশাক। আমরা কখনো উগ্রতা দেখাবেন না। উগ্র অন্তরের মধ্যে আল্লাহ বসবাস করেন। আমার আল্লাহ অনেক জেন্টাল নরম, আল্লাহ নরম দিল পছন্দ করেন। নরম দিলের মধ্যে যত নূর দান করেন, শক্ত দিলের মধ্যে অত নূর দান করেন। আমার নবী নিজেই অনেক জেন্টল, সফট, ইজি গোয়িং ছিলেন। আমাদের এই জিনিসগুলো যদি আমাদের নিজেদের মধ্যে শুধু টক টক টক, হুজুর বলছিলেন বলছে কালচারাতুল লিসান, টক টক না করতে, কথা কম, কথা কম, ইবাদত করবেন, কবরের কথা চিন্তা করবেন। সময় চলে যাচ্ছে, প্রত্যেক দিন অন্তত 3 দিন পর পর রাতে বসে চিন্তা করবেন কতদিন চলে গেছে, কতদিন আছে, কোন মুহূর্তে চলে যাবে, কখন চলে যাবে। এই যে যখন তাফাক্কুর করবেন, এটাকে কি বলে? তাফাক্কুর, চিন্তা, গভীর চিন্তা, কন্টেম্পলেশন। এটা মানুষকে সুস্থ পথে গাইড করে। দেখবেন আপনি যখন গভীর চিন্তা করবেন, চিন্তার মধ্যে কত কিছু আপনাকে আল্লাহর দরবারে হেদায়েত করা শুরু করে।
এভাবে জীবনের মধ্যে একটা রেভলিউশন আসবে। জীবন চলে যাচ্ছে, মনে রাখবেন শুধু খাওয়া দাওয়া এগুলো তো বোঝা করে আমাদের জন্য টার্গেট আরেকটা, আমাদের কবরের জীবনের মধ্যে সামান দরকার। এবং যতদূর সম্ভব আমার নবীর মিশনের কাজ করবেন, যেখানে এশক আছে, আদব আছে, তাজিম আছে। যে মাদ্রাসা আজকে এই মাহফিলে পাক অনুষ্ঠান হচ্ছে, আপনারা মাদ্রাসাকে সহায়তা করবেন, সহযোগিতা করবেন, নিসবত রাখবেন। হুজুর যেভাবে মাহফিলটা সাজিয়েছেন তাকে সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি নাসির হোক। আমরা দোয়া করি আল্লাহ দরবারে হুজুরকে আল্লাহ জাযায়ে খায়ের দান করুন দারুণ একটা আয়োজনের জন্য। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।